সবাইকে স্বাগত জানাচ্ছি নবম দশম শ্রেণী সূচক লগারিদমের অধ্যায়ে। তো ভাইয়া এই অধ্যায়ে আমরা বেশ কিছু অঙ্ক করাইছি এবং বেশ কিছু পার্ট নেওয়া হয়েছে ভাইয়া। তো যারা আজকের পার্টটা দেখতেছো তারা একেবারে 17, 18, 19 নাম্বার মানে 19, 20 এই অঙ্কগুলো যদি এখনই করো বা এখন দেখো তাও বুঝতে পারবা। শুধুমাত্র এর প্রথম যে পার্টটা দেওয়া হয়েছে ভাইয়া, প্রথম পার্টে দেখবা কিছু সূত্র নিয়ে আলোচনা করা হয়েছে, সেই সূত্র সম্পর্কে একটু ধারণা রাখবে। আচ্ছা, তো দেখবা আজকে আমরা হচ্ছে সূচকের অধ্যায়ের 17, 18 এবং 19 এবং 20 এই চারটা অঙ্ক সলভ করবো। এটার মধ্যে 19 নাম্বার অঙ্কটা মোটামুটি গুরুত্বপূর্ণ, কিন্তু 20 নাম্বার অঙ্কটা খুবই বেশি গুরুত্বপূর্ণ, এই অঙ্কটা পরীক্ষা আসতে পারে। তো সবাই একটু মনোযোগী হবা। আমরা শুরু করছি হচ্ছে 17 নাম্বার অঙ্ক দিয়ে। এই 17 নাম্বার অঙ্কটা করার আগে দেখো আমাদের প্রশ্নের ভিতরে বলে দিয়েছে সমাধান করো। এই 17 থেকে যে 20 নাম্বার পর্যন্ত অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্কই বলছে হচ্ছে সমাধান করো। এই সমাধান করার অঙ্ক মানে কি? সমাধান করার অঙ্ক মানে হচ্ছে এই যে অঙ্কগুলো আছে প্রত্যেকটা অঙ্কে তো দেখবা এক্স আছে অথবা ওয়াই আছে। সমাধান করা মানে হচ্ছে এই অঙ্ক থেকে এক্স এর মান এবং ওয়াই এর মান বা জেড এর মান যাই থাক সেটাকে বের করা। তাহলে মনে রাখা একটা কথা ভাইয়া, সমাধান করা মানে এক্স ওয়াই জেড এই সকল জিনিসের মান বের করা। তো দেখো 17 নম্বর যখন অঙ্কটা করবো আমরা লিখে নিচ্ছি 17 নাম্বার। এইটাকে সমাধান করতে বলছে। দেখো সমাধান করতে বলছে এই লাইনটাকে। সমাধান করতে বললে তুমি অঙ্কটা শুরু করবা প্রদত্ত রাশি দিয়ে। প্রদত্ত রাশি দিয়ে পুরো অঙ্কটা তুলে নিবা একেবারে সম্পূর্ণ। 4 টু দি পাওয়ার x সমান 8। সমাধান করা মানে কিন্তু ভাইয়া x এর মানটাকে বের করা। তাহলে সমাধান করার এই অঙ্কটা যখন করবো তখন টার্গেট হচ্ছে এই লাইন থেকে x এর মান কত সেটা বের করবো। x এর মান বের করার টেকনিক কি? x এর মান বের করার টেকনিকটা হচ্ছে, দেখো আমরা বলছিলাম যে কোনো সূচকের অঙ্কে যখন তুমি বড় সংখ্যা পাবা এটাকে ছোট সংখ্যা আকারে প্রকাশ করবা বা ছোট সংখ্যার পাওয়ার আকারে নিয়ে আসবা। দেখো কথাটা আমি আরো ক্লিয়ারলি বলি। এইখানে যে 8, এটা কি কোনো মৌলিক সংখ্যা নাকি বড় সংখ্যা? বড় সংখ্যা, কারণ 8 তো মৌলিক সংখ্যা না। 8কে কিন্তু মৌলিক সংখ্যার পাওয়ার আকারে আনা যায়। যেমন তুমি লিখতে পারো 8 মানে 2 টু দি পাওয়ার 3, কারণ 3টা 2 গুণ করলে 8 হয়। 8 এর পরিবর্তে 2 টু দি পাওয়ার 3 রেখেছি। ভাইয়া এই যে 8 এর পরিবর্তে 2 টু দি পাওয়ার 3 লিখলাম না, এটা কিন্তু 8কে আমরা ছোট আকারে লিখলাম। ভাইয়া সেম ভাবে এই যে 4 আছে না, 4 কে কিন্তু ছোট আকারে লেখা যায়। 4 কে লেখা যায় 2 স্কয়ার মৌলিক সংখ্যার পাওয়ার আকারে। ওকে, তো দেখো আমাদের যে কোনো অঙ্ক করতে গেলে আমরা এই বড় বড় সংখ্যা পাইলে সেটাকে মৌলিক সংখ্যার পাওয়ার আকারে লিখবো। যার কারণে লিখছি 4 কে লিখলাম 2 স্কয়ার, উপরে পাওয়ার আছে x। ওকে, এই x কিন্তু পাওয়ার আকারে আসে, 4 কে লিখছি 2 স্কয়ার জাস্ট। এখন একটা জিনিস খেয়াল করো তো ভাইয়া, এইটা তো একটা পাওয়ার, এটা তার উপর পাওয়ার না। পাওয়ারের পর পরস্পর কি হয়? গুণ হয়। 2 এর জায়গায় 2 রাখছি, 2 আর x গুণ করলে 2x সমান 2 এর জায়গায় 2, উপরে আছে 3। আচ্ছা, সূচকের যে কটা নিয়ম পড়াইছি তার ভিতরে দেখো ভাইয়া একটা নিয়ম ছিল 9 নাম্বার বা 10 নাম্বারের দিকে। 9, 10 নাম্বার যে নিয়মটা ছিল তার ভিতরে একটা নিয়ম আছে এরকম, ভিত্তি যদি একই হয়ে যায় মাঝখানে যদি সমান থাকে, ভিত্তি যদি একই হয় মাঝখানে যদি সমান থাকে তখন দুইটা ভিত্তি বাদ চলে যাবে, পাওয়ার গুলো সমান হবে। তাহলে ভিত্তি এক হয়ে গেলে পারে মাঝখানে সমান সমান থাকলে ভিত্তিগুলো বাদ, পাওয়ার গুলো সমান। এর মানে হচ্ছে 2x সমান 3। আচ্ছা বুঝছো তো? দেখো আমরা এখানে জাস্ট উপরে পাওয়ারটা 2x রেখেছি, এইখানটা 3 রেখেছি এখানে। আচ্ছা একটা কাজ করো তো, তোমার টার্গেট হচ্ছে সমাধান করা। সমাধান করা মানে হচ্ছে x এর মান বের করা। ওকে, আমাদের টার্গেট x এর মান বের করা। তো x এখানে রেখে দিছি, এই 3 ছিল গুণ, সরি এই x এর সাথে 2 ছিল গুণ, 2 এর পাশে গেলে হবে হচ্ছে ভাগ। অতএব x এর মান পড়ে থাকবে হচ্ছে 3/2। এটা আছে। আচ্ছা দেখো আমি আবারও বলতেছি অঙ্কটা কেমন করলাম। এই যে অঙ্কটা আছে ভাই, এই অঙ্কটা হচ্ছে সমাধানের অঙ্ক। সমাধানের অঙ্ক করা মানে হচ্ছে x এর মান বের করবা। তো এই অঙ্কটা সমাধান করতে বলছে, আমরা প্রদত্ত রাশি দিয়ে অঙ্কটা তুলে নিছি। সমাধান করা মানে x এর মান বের করতে হবে, x এর মান যখন বের করবা তখন সেটাই উত্তর হয়ে যাবে। তো দেখো আমরা কি করছি, 4 কে লিখছি 2 স্কয়ার, 8 কে লিখছি 2 কিউব। আচ্ছা এই 2 আর উপরের x গুণ করলে হবে 2 টু দি মানে 2x, আর এখানে যা ছিল তাই। দেখো তো ভিত্তি 2 2 মিলে গেছে, মাঝখানে সমান আছে। ভিত্তি যদি এক হয়ে যায় মাঝখানে সমান থাকে, ভিত্তিগুলো বাদ, 2x সমান 3। এই 2 ছিল গুণ, এই পাশে বাড়ালে হচ্ছে ভাগ, x এর মান থাকবে হচ্ছে 3/2। 3 কে 2 দ্বারা ভাগ করলে দেখো এটাই হচ্ছে আমাদের x এর মান। যেহেতু x এর মান চলে আসছে তাহলে এটাই উত্তর, এটাই হচ্ছে সমাধান। ক্লিয়ার তো? ভাইয়া চলো আমরা এখন পরবর্তী অঙ্কটা করব। এটা হচ্ছে এখন যেটা করাচ্ছি এটা হচ্ছে 18 নম্বর অঙ্কটা। খেয়াল করবা, এটাও সমাধান করতে বলছে। সমাধান করতে বললে তুমি প্রদত্ত রাশি দিয়ে অঙ্কটা শুরু করবা। লিখে নিচ্ছি প্রদত্ত রাশি, পুরো অঙ্কটা তুলে নিচ্ছি ভাইয়া। 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 সমান 1 টু 8 মানে 128। এটা তো দেখো তো 128 কিন্তু একটা বড় সংখ্যা। 2 কিন্তু একটা মৌলিক সংখ্যা, এটা পাওয়ার আকারে আছে, কিন্তু 128 কে 2 এর পাওয়ার আকারে আনা যায় না। তোমরা দেখো যারা প্রথম দুইটা ক্লাস করছো তার ভিতরে 2 নাম্বার ক্লাস মানে প্রথম ক্লাসে বলা আছে 128 মানে কিন্তু 2 টু দি পাওয়ার 8, সরি 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে, সরি 2 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে 128, তাই না? আমরা দেখো এখানে কি করছি, এখানে জাস্ট একটা কাজ করতেছি, 2 টু দি পাওয়ার x প্লাস 1 যা তো তাই রেখেছি। 128 এর পরিবর্তে লেখা যায় 2 টু দি পাওয়ার 7। 2 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে 128। ঠিক আছে, দেখো এটা কিন্তু বড় সংখ্যা ছিল, আমরা ছোট সংখ্যার পাওয়ার আকারে নিয়ে আসছি। ওকে, হ্যাঁ এরপরে যে কাজটা করবো আমরা এখানে, দেখো এই যে ভিত্তি ভিত্তি মিলে গেছে, মাঝখানে সমান চিহ্ন আছে না, ভিত্তি যদি মিলে যায় মাঝখানে যদি সমান চিহ্ন থাকে ভিত্তি ভিত্তি বাদ,
ওই উপরের পাওয়ারটা সমান এইটার পাওয়ারটা। দেখছো? ক্লিয়ার তো? আচ্ছা, আমাদের এখন কিন্তু সমাধান করতে বলছে। সমাধান করা মানে টার্গেট হচ্ছে x এর মান বের করা। তো চলো x এর মান বের করি। x এর মান বের করার জন্য আমরা এই 2x রেখে দিচ্ছি এখানে, +1 সমান 0 ওই পাশে গেলে হবে হচ্ছে -1, তাহলে 7 -1 হবে। ভাইয়া দেখো তো, 2 এখানে রেখে দিচ্ছি, আমরা বের করতে হবে হচ্ছে x এর মান, x এখানে রেখে দিলাম, 7 থেকে 1 বিয়োগ করলে হবে হচ্ছে 6, 2 ছিল গুণ, এই পাশে পাঠালে হবে হচ্ছে ভাগ। তো দেখো তো, অতএব x এর মান আসবে হচ্ছে 6 কে 2 দিয়ে ভাগ করে পেয়ে যাবে মানে 3, x এর মান পেয়েছো 3, x এর মান 3 পেয়েছো না, এরই সমাধান। সমাধান করা মানে x এর মান বের করা। তুমি যখন x এর মান পেয়ে যাবে তখন অঙ্কের উত্তর হয়ে যাবে বা অঙ্ক শেষ হয়ে যাবে। দেখো x এর মান পাইছি 3, দ্যাটস ওয়াই আমাদের অঙ্কের উত্তর শেষ। ক্লিয়ার তো? আচ্ছা, তো তারপর দেখো ভাই, এখন আমরা 19 নাম্বারটা সলভ করব। 19 নাম্বার যেটা বলছে এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ অঙ্ক। এইটা সমাধান করতে বলছে, এই লাইনটা ভাইয়া সমাধান করতে বলছে। সোজা কথা, প্রদত্ত রাশিটা অঙ্ক তুলে নাও। প্রদত্ত রাশি এই কথা দেখো, তারপর অঙ্কটা তুলে নিচ্ছি। 3 আছে, পাওয়ার আছে হচ্ছে x+1 সমান আছে √3 আছে, কিউবিক √3 আছে, তার উপর পাওয়ার আছে হচ্ছে 2x-1। দেখো অঙ্কটা কিভাবে সলভ করবা। অঙ্কটা সলভ করার জন্য তুমি শোনো, আমরা যে সূচকের নিয়মগুলো পড়াইছিলাম তার ভিতরে বলছি বড় সংখ্যা পাইলে সেটাকে ছোট সংখ্যা আকারে প্রকাশ করবা। কিন্তু দেখো তো, এইখানে যে 3 এটা তো ছোট সংখ্যা এমনিতেই, এইখানেও 3 এটা তো ছোট সংখ্যা, তাহলে এটা তো বড় সংখ্যা না যে এটাকে পাওয়ার আকারে নিয়ে আসবো। তখন আমাদের কাজ হচ্ছে এখন দেখবা হচ্ছে রুট থাকলে রুটকে ভাঙতে হবে, রুট থাকলে রুটকে পাওয়ার আকারে নিয়ে আসো। একটু তাকাও তো, এখানে √3 আছে না, 3 এর উপর রুট আছে না, রুট মানে কত? রুট মানে কিন্তু 3 এর পাওয়ার 1/2, তাহলে রুট মানে কিন্তু পাওয়ার 1/2, আর এখানে আছে হচ্ছে পাওয়ার x+1। আচ্ছা, এইখানে দেখো তো মাঝখানে সমান আছে, ভালো কথা। এই যে 3 আছে না, এই কিউবিক রুট মানে কি? কিউবিক রুট মানে হচ্ছে পাওয়ার 1/3, আর উপরে আছে হচ্ছে 2x-1। আচ্ছা, ক্লিয়ার তো? শোনো, আমি এখানে একটা কথা বলতেছি ভাইয়া, এই যে যদি √5 থাকে, √5 মানে হচ্ছে 5 এর পাওয়ার 1/2, কিউবিক √5 এর মানে হচ্ছে 5 এর পাওয়ার 1/3। তারপর দেখো, এই যে মনে করো 5 √5 এর মানে কি? এর মানে হচ্ছে 5 এর পাওয়ার 1/5, তাহলে রুটের উপর যেটা থাকবে পাওয়ার হচ্ছে 1/, কত দেখো এখানে তাই করছি। কিন্তু খালি রুট থাকলে কিন্তু 1/2, দেখো এখানে 3 এর উপর রুট ছিল যার কারণে পাওয়ার দিয়েছে 1/2, উপরে যা ছিল তাই 3 ছিল। আচ্ছা, এইটা কিউবিক রুট না, কিউবিক রুট মানে হচ্ছে পাওয়ার 1/3, উপরে যা ছিল তাই। আচ্ছা, একটা জিনিস খেয়াল করবে এখন, শোনো, এখন দেখো তুমি, এই যে এটা একটা পাওয়ার না, এইটা তার উপর পাওয়ার না। তোমরা সূচকে যে 5 নাম্বার নিয়ম পড়ছো, 5 নাম্বার নিয়মিত বলা আছে পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেটা গুণ হয়, মানে এটা তো পাওয়ার, তার উপরে পাওয়ার আছে, পাওয়ারের পাওয়ার পরস্পর গুণ হয়। এখানেও সেম কথা, এটা একটা পাওয়ার, এটা একটা পাওয়ার, পাওয়ারের পাওয়ার পরস্পর কি হবে? গুণ হবে। তো চলো আমরা গুণটা করি। কিভাবে করব? এখানে 3 রেখেছি, এই পাওয়ারটা ওইখানে যা গুণ হবে, এই নিচে 2 আছে যার কারণে 2 রেখেছি, আর উপরে আছে হচ্ছে x+1, সেম কথা। এখানে 3 আছে, ভালো কথা, এই 1/3 উপরে গুণ করতেছি, এর উপরে আছে হচ্ছে 2x-1, এই 3টা এখানে গুণ করলাম। শোনো, এই 1/2 গুণ হওয়া মানে জাস্ট 2 নিচে যায় গুণ হবে, এখানকার 1/3 গুণ হওয়া মানে 3টা জাস্ট নিচে যায় গুণ হবে। কারণ কি জানো, এই 1 যা উপরে এইটুকুর সাথে গুণ হয়, আর 3টা যায় এইটুকুর নিচে কিছু না, মানে 1 তার সাথে যা গুণ হচ্ছে, যার কারণে এটা হচ্ছে। আচ্ছা দেখো তো ভাই, এখন কি ঘটনা ঘটছে, এইখানের ভিত্তি কত? 3, সমান চিহ্ন পরেরও ভিত্তি কত? 3। ভিত্তি যদি এক হয়ে যায়, মনে রাখবা, ভিত্তি যদি একই হয়ে যায়, মাঝখানে যদি সমান থাকে, ভিত্তি যদি এক হয় মাঝখানে যদি সমান থাকে, তখন ভিত্তি ভিত্তি বাদ দিয়ে দেওয়া যায়, পাওয়ারগুলো সমান হয়। একটু আগে নিয়মগুলো বুঝছো তো ভাইয়া? তো দেখো, আমরা এখানে 3 আর 3 বাইরে দিচ্ছি, এই পাওয়ার দুটাকে বাদ দিচ্ছি, তাহলে উপরের এইটুক সমান উপরের এইটুক। দেখো x+1/2 সমান হবে হচ্ছে 2x-1 বাই কত? 3। আচ্ছা, একটু জিনিস খেয়াল করো এখানে, এটা তো আমরা পাওয়ার, এই পাওয়ার সমান এই পাওয়ারটা রাখছি। এরপরে তোমার কাজ কি? এরপরে কাজ হচ্ছে কোনাকুনি গুণ করো। আমাদের টার্গেট কিন্তু সমাধান করতে বলছে, সমাধান করা মানে টার্গেট হচ্ছে এখান থেকে যে x আছে, যে x আছে, x এর মানটা কত, x এর উত্তরটা কত সেটা বের করবো। এর জন্য কোনাকুনি গুণ করো, এই 3 এর সাথে এই কোনা গুণ করো, 2 এর সাথে এই কোনা গুণ করো, 3 যে এর সাথে গুণ হবে, 3 এসে x এর সাথে গুণ করলে হবে হচ্ছে 3x, 3 আর 1 গুণ করলে 3 হবে, সমান রাখলাম। 2 যে আর 2x এর সাথে গুণ, 2 যে আমার সাথে গুণ, দেখো 2 আর 2 গুণ করলে 4x মাইনাস 2 আর কে গুণ করলে পারে 2 আর কে 2। আচ্ছা দেখছো, আমরা কিন্তু 3 দ্বারা এই পুরো উপরের টুকুনকে গুণ করছি, এই 2 দ্বারা উপরের এই পাশের উপরের টুকুন গুণ করছি, এরকম করে কোনাকুনি গুণ, এই পাশ আর এই পাশ গুণ করাকে বলা হচ্ছে আড়াআড়ি গুণন, ঠিক আছে? তো এরপরে তুমি যে কাজটা করবা ভাইয়া, x গুলোকে এক পাশে নাও, সংখ্যাগুলোকে এক পাশে নাও, তাই আমাদের x এর মান চলে আসবে। তো এখন দেখো তো, এই যে এখানে তো 3 আছে, 3 সামনে কত আছে? প্লাস না, তুমি +3 এখানে রেখে দাও। এই যে দেখো তো, আরেকটা কাজ করা যায়, এই যে -2 আছে না, এটা সংখ্যা না, +3 এখানে আছে, সেই +3 রাখছি, সামনে কোনো চিহ্ন দেয় মানে প্লাসটা দিছি, এই -2 কে সমান চিহ্ন আগে নিয়ে আসলে হয়ে যাবে +2 সমান আছে, এইখানে যে 4x ছিল 4x রাখছি, এই দেখো তো 3 তো এখানে রাখছি, 2 তো এখানে নিয়ে আসছি, এই 4x তো এখানে রাখছি, সমান চিহ্ন এখানে রাখছি, তাহলে লিখি নাই কাকে? এই 3x কে লিখি নাই, 3x এর সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, সমান চিহ্ন ওই পাশে গেলে হবে কত? মাইনাস। দেখছো, আমরা x গুলোকে সমান চিহ্ন ওই পাশে নিয়ে গেছি,
যাদের কাছে এক্স নাই তাদেরকে সমান্তরাল এই পাশে নিয়ে আসছি। ওকে, এখন তুমি একটু ক্যালকুলেশন করো, কাটাকাটি করো, যোগ বিয়োগ করো। 5 আর 3 আর 2 যোগ করলে কত হবে? 5। আর 4টা এক্স এর থেকে 3টা এক্স বাদ দিলে কয়টা এক্স হয়? একটা এক্স। একটা এক্স মানে খালি এক্স, তো খালি এক্স এর মান হচ্ছে কত? 5। বুঝতে পারছো? তো দেখছো খালি এক্স এর মান 5 হচ্ছে। আর 4x থেকে 3x বাদ দিলে 1x, 1x মানে খালি এক্স, আর 3 আর 2 যোগ করলে কত? 5। এক্স এর মান পাইছো না? এক্স এর মান পাইলে পারি সেটাই আমাদের সমাধান। তো লিখে নিচ্ছি, অতএব x সমান 5, এটাই আমাদের সমাধান বা অ্যান্সার। ক্লিয়ার তো? আচ্ছা ভাইয়া, এখন আমরা যে অঙ্কটা সলভ করব সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, এবং যে অঙ্কটা হচ্ছে একটা বড়সড় অঙ্ক। সেটা হচ্ছে আমাদের বইয়ের 20 নম্বর অঙ্কটা। দেখবা ভাই, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা আসে। 20 নম্বর অঙ্কটা আমরা শুরু করতেছি, এটা হচ্ছে প্রদত্ত রাশি দিয়ে আমরা শুরু করব। দেখো 20 নাম্বার। তো তার আগে হ্যাঁ, এটা তো সমাধান করতে বলছে, সমাধান করতে বলে প্রদত্ত রাশি দিয়ে শুরু করতে হবে। লিখে নিচ্ছি, প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিটা কত আসলে? প্রদত্ত রাশিটা হচ্ছে 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x সমান 3। এটা প্রদত্ত রাশি। ওকে, চলো এই অঙ্কটা সমাধান করব। এই অঙ্কটা সমাধান করার আগে একটা জিনিস চিন্তা করে দেখো তো, সূচকের যে সকল নিয়ম তোমরা পড়ছো তার ভিতরে একটা স্পষ্ট নিয়ম পড়ে এসে এরকম 2 পাওয়ার আছে 3 আর নিচে আছে 2 টু দি পাওয়ার 2। বলো তো এটিতে উত্তর করো কেমনি? এই 2 2 এর পরিবর্তে 1 2 দিতে, তুমি এই পাওয়ারের থেকে এই পাওয়ার বাদ দিতে, 3 থেকে 2 বাদ দিতে না। বিষয়টা এরকম হতো না যে এরকম ভিত্তি যদি একই হয়ে যায়, মাঝখানে ভাগ থাকে, 2 ভিত্তির পরিবর্তে 1 ভিত্তি বসে, এই পাওয়ার থেকে এই পাওয়ার বাদ যায়, উল্টো কাজ করা যায় না? যদি কোনো সময় এরকম থাকে ভাইয়া, দেখো 2 টু দি পাওয়ার x মাইনাস 5 থাকে, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে উপরে ছিল 2 টু দি পাওয়ার x, নিচে ছিল 2 টু দি পাওয়ার কত? 5। যার কারণে তো 2 এর পরিবর্তে 1 টু রাখছি, এই x থেকে 5 বাদ দিছিলাম। দেখছো এইটুকুন থাকলে তোমার বুঝে নেওয়া লাগবে এইটুকু মানে এই প্রশ্নটা আগে এরকম লাইন ছিল একটা, তাই না? ভাইয়া সেম কাজ করা যায় না এখানে? দেখো তো এই অঙ্কটা যখন করতেছি, এটা 2 টু দি পাওয়ার x, ভালো কথা রাখছি, প্লাসের জায়গায় প্লাস রাখলাম। এই 2 আছে না, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার মাইনাস x, এর মানে হচ্ছে উপরে ছিল 2, নিচে ছিল 2 টু দি পাওয়ার x। বুঝছো? দেখো তো এই যে এরকম এই 2 এর উপর কিছু নেই মানে 1 ছিল, কিন্তু বিষয়টা এরকম ছিল ভাইয়া, 2 2 এর পরিবর্তে 1 2 বসাতাম, আর হচ্ছে এই পর থেকে এই পর বাদ দিতাম, তাই না? দেখছো উল্টা কাজ করছে, উল্টা ভাবে সূত্রটা অ্যাপ্লাই করছি, জাস্ট আর কিছু করি নাই। আর এইখানে আছে হচ্ছে ভাইয়া প্লাস 3। আচ্ছা ক্লিয়ার তো? এখন এইখানে যে অঙ্কটা আছে ভাইয়া, এই অঙ্কটা তুমি যদি এইরকম করে অঙ্কটা করে যাও তাহলে পরে অঙ্কটা আরো বেশি কঠিন হবে এবং বেশ ঝামেলা হবে। তো এই অঙ্কটাকে সহজ করার জন্য আমরা একটা সিম্পল কাজ করতেছি। দেখো তো এখানে 2 টু দি পাওয়ার x আছে না, এই নিচেরও 2 টু দি পাওয়ার x আছে না। 2 টু দি পাওয়ার x কে তুমি যে কোনো একটা অক্ষর ধরে নিবা, ইংরেজি অক্ষর, সেটা হতে পারে a b c, যে কোনো কিছু। আমি এটাকে ধরে নিলাম, তো লিখে নিচ্ছি, ধরি এই 2 টু দি পাওয়ার x সমান a। 2 টু দি পাওয়ার x কে আমরা ধরে নিচ্ছি হচ্ছে a, এটাকে 2 টু দি পাওয়ার x কে a ধরছি। ওকে ভাইয়া, চলো তো এখন একটু ক্যালকুলেশন করি। এই 2 টু দি পাওয়ার x কে a ধরলে পারি, এই লাইনটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে না? অতএব এই প্রদত্ত রাশিটা চেঞ্জ হয়ে কত হবে না? দেখো তো প্রদত্ত রাশিটা চেঞ্জ হয়ে যাবে না। এইখানে ছিল 2 টু দি পাওয়ার x না, 2 টু দি পাওয়ার x এর পরিবর্তে লিখবা a প্লাস 2 পাওয়ার 1। শোনো, কোন কিছুর পাওয়ার 1 থাকলে সেটা দেওয়া লাগে না। তো এখানে যে 2 আছে 2ই থাকবে, আর 2 টু দি পাওয়ার x মানে a, তাহলে এই 2 টু দি পাওয়ার x এর পরিবর্তে দিচ্ছি a, এর সমান থাকবে কত? 3। তুমি এখান থেকে আগে এর মান বের করো। এখন এর মান কেমনে বের করবা ভাইয়া? এর বীজগণিতের অঙ্ক, একেবারে সম্পূর্ণ বীজগণিতের অঙ্ক চলে আসছে এখন। এই দেখো, তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তো ভাইয়া, এই যে এইখানে তো a আছে, এটার হর, আর এটার হরে কিছু আছে না, 1 আছে। তো দেখো তো এইরকম যখনই একটা ভগ্নাংশ তাকে যোগ করবো তখন লসাগু করতে হয় না? তাহলে আমাদের এই অঙ্কে লসাগু করতে হবে। লসাগু করলে পারে এই 1 আর a, এইটুকে লসাগু হবে হচ্ছে a, এর সাথে 1 মিলাও, এটা কি মিলছে? না, মেলে নাই। এর সাথে যেহেতু 1 মিলতেছে না, a যে উপরে এর সাথে গুণ হবে a স্কয়ার, প্লাস এর সাথে a মিলাও, মিলে গেছে উপরে 2 সমান আছে হচ্ছে 3। ভাইয়া একটা জিনিস খেয়াল করতে হবে, একটা জিনিস খেয়াল করতে হবে, এই এটা আছে ভাগ, ওই পাশে গেলে কত হবে? গুণ। থাকবে এরকম a স্কয়ার প্লাস 2 সমান 3a। বুঝছো না? তুমি ওই 3a কে ধরে এই পেছনে আসো, 3a এর সামনে কোনো চিহ্ন নাই, মানে আছে কি? প্লাস। ওকে, এই পেছনে আসলে হবে কত? নিঃসন্দেহে মাইনাস হবে। হবে হচ্ছে এরকম a স্কয়ার মাইনাস 3a প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। 3a তো এই ভেতরে চলে আসছে, এখানে তো কিচ্ছু নাই, মানে কত আছে? 0 আছে। আচ্ছা ক্লিয়ার নাই পর্যন্ত? এখন তোমার টার্গেট হচ্ছে এখান থেকে এর মান বের করা। ভাইয়া তুমি দেখেই বুঝতেছো প্রথম জনের উপর স্কয়ার আছে, যার উপর স্কয়ার আছে সে মাঝখানে আছে, এবং মোট একটা লাইনে তো 3 জন আছে। যখনই কোনো একটা লাইন নিয়ে প্রথম জনের উপর স্কয়ার থাকে, লাস্টে যার উপর স্কয়ার আছে মাঝখানে সে থাকে, এবং মোট 3 জন থাকে, তখন বুঝে নেবা সেখানে মিল টার্ম করা যাবে, সেখানে মিল টার্ম ব্রেক করা লাগবে। তো চলো এখানে আমরা মিডলটা ব্রেক করতেছি। মিডল টার্ম ব্রেক করার নিয়ম কি একটু খেয়াল করবে, একটা সহজ উপায়ে তোমাদের মিডল টার্ম ব্রেকটা শেখানো হচ্ছে। মিডল টার্ম ব্রেক করার সময় হচ্ছে তুমি মনে রাখবা, এই প্রথমে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা তো হবেই, তারপরে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা উপরে করে নিয়ে আসবে, আর লাস্টে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাও বসবে, এবং তার আগে যে চিহ্নটা ছিল সেটাও কাটি করে নিয়ে আসবে। বুঝছো? আর সমান চিহ্নের পরে যা আছে 0 আছে সেটা লিখে দিবা। ক্লিয়ার তো? এখন শোনো, এই যে কাঁধের চিহ্ন আর কোলের চিহ্ন দুইটা দেখো তো এক নাকি আলাদা? আলাদা না?
একটা প্লাস একটা মাইনাস, দুইটা চিহ্ন আলাদা হলে পরে মাঝখানে মাইনাস দিবা, আর দুইটা চিহ্ন একই হলে পরে মাঝখানে প্লাস দিবা। যদি এখানেও মাইনাস থাকতো এখানেও মাইনাস থাকতো তখন মিডল টার্মে আমি দুই জায়গায় যেহেতু একই চিহ্ন মাঝখানে প্লাস দিতাম। কিন্তু দেখো তো এখানে মাইনাস এখানে প্লাস, দুইটা আলাদা চিহ্ন না, দুইটা আলাদা চিহ্ন হলে পরে মাঝখানে কি বসে, মাইনাস বসে। এরপরে তোমার কাজ হচ্ছে এই যে লাইনে মিলটা ব্রেক করতেছো সেই লাইনে লাস্টে কত সংখ্যা আছে সেটা দেখবা। যে লাইনে মিলটা ব্রেক করতেছো সেই লাইনে লাস্টের সংখ্যা আছে 2, দেখবা কত কত গুণ করলে 2 হয়, 2 আর 1 গুণ করলে 2 হয়, আর কোনো কিছু গুণ করে 2 পাওয়া যায় না। তাহলে 2 পাওয়ার নিয়ম হচ্ছে 2 গুণ 1 মানে হচ্ছে 2, আর কোনো কিছু গুণ করে কিন্তু 2 পাওয়া যায় না, তাই না? তো যেহেতু 2 আর 1 গুণ করে 2 হচ্ছে, এই 2 সংখ্যাটা বড়, এক সংখ্যাটা কি ছোট। এই 2টা দাও মাঝখানে প্রথমে, আর একটা দাও এইখানে। আর এই স্কয়ারকে ভাঙলে কয়টা এ পাওয়া যায় ভাইয়া? 2টা না? এই স্কয়ারকে ভাঙলে তো এই স্কয়ার মানে 2টা এ, একটা এ তুমি এই 2 এর সাথে দাও, একটা এই 1 এর সাথে দাও। দেখছো আমি আবার বলতেছি মিটার লাইনটা কি কেমনে করলাম এটা। এই স্কয়ারটা রাখছি চিহ্ন সহ, প্লাস 2 রাখছি চিহ্ন সহ, প্লাস চিহ্ন আর মাইনাস চিহ্ন এক দুইটা আলাদা হলে পরে মাঝখানে মাইনাস বসবে। তারপর চিন্তা করবে এই যে 2 যে এটা আছে কত কত গুণ করলে 2 হয়, 2 আর 1 গুণ করলে 2 হয়, তাহলে 2টা এখানে দাও একটা পরে দাও। ওকে, আচ্ছা একটা কথা ভাইয়া চিন্তা করে দেখো তো, এই যে যে ঘটনাটা ঘটছে এখানে, এখানে তো এ আছে, এই যে এ কিভাবে আসলো, এটা এ স্কয়ারকে ভাঙলে 2টা এ পাওয়া যায়, একটা এখানে দিবা একটা এখানে দিবা। চিন্তা করে দেখো ভাইয়া এখানে মোট 2টা মাইনাসে আর একটা মাইনাসে, মোট মাইনাসে কয়টা? 3টা। দেখছো মাঝখানে সাথে মিলে গেছে না? এই যে মিডল টার্ম ব্রেক মানে কি? মিডল টার্ম ব্রেক মানে হচ্ছে মাঝের জনকে ভাঙা। দেখছো প্রথম জন তো যা ছিল তাই, লাস্টে জন যা ছিল তাই, মাঝে ছিল 3 জন মাইনাস, ওটাকে আমরা 2 জন মাইনাস আর 1 জন মাইনাস একটা ভেঙে দিছি। 2 জন মাইনাস আর 1 জন মাইনাস মাইনাস 3 জনই হবে না, ঠিক আছে? মিডল টার্ম তুমি একটু বুঝছো তুমি, একটু তাকাও ভাইয়া। মিডল টার্ম করার পরে তোমার কাছে কমন নেওয়া, প্রথম 2 জনের কাছ থেকে কমন নিবা। দেখো প্রথম 2 জনের কাছ থেকে কি কমন যায়, এখানে আছে 2টা, এখানে আছে একটা, এ কমন নেওয়া যায় একটা করে। কমন নেওয়া মানে সামনে নিয়ে আসছে এবং ব্র্যাকেট দেওয়া। তো এখান থেকে এ চলে গেলে পারে এখানে 2টাই আছে, একটা এ পড়ে থাকবে। এইখান থেকে এ চলে গেছে, এখানে আছে হচ্ছে -2, বুঝছো? দেখছো আমি এখান থেকে এ কমন নিছি, একটা করে রয়েছে, এখান থেকে এ কমন নিছি, এখানে জাস্ট -2 আছে। তারপরে এইখানে যে চিহ্নটা আছে এবং যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা লিখবো, মাইনাস চিহ্নটা আছে এবং 1 সংখ্যা আছে, -1টা লিখছি, ঠিক আছে? এরপর যেটা আছে তুমি আবার দেখো তো, এখান থেকে -1 কমন নিলে পারে এটা হয়ে যাবে এ, এখান থেকে -1 কমন নাও, 1 কমন নিলে কোনো কিছু চেঞ্জ হয় না, জাস্ট মাইনাস কমন হচ্ছে না, যার কারণে এই প্লাস চিহ্ন চেঞ্জ হয়ে যাবে কত, মাইনাস, আর 1 কমন নিলে পারে হবে হচ্ছে 2। ভাই একটা এত কঠিন করে চিন্তা না করে মনে রাখবা, এই যে প্রথম ব্র্যাকেটে যা আছে লাস্টের ব্র্যাকেটে অল টাইম তাই হবে, প্রথম ব্র্যাকেটে যা আছে লাস্টের ব্র্যাকেটে অল টাইম তাই হবে। তাহলে এখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা লিখে দিবা চিহ্ন সহ। আচ্ছা, আর লাস্টের সমান চিহ্নের পরে 0 আছে, সমান চিহ্নের পরে 0 লিখছি। এরপরে তোমার কাজ কি? এরপরে কাজ হচ্ছে ভাইয়া 2টা ব্র্যাকেটের পরিবর্তে একটা ব্র্যাকেট কমন নিয়ে রাখা, মানে 2টা ব্র্যাকেটের পরিবর্তে একটা ব্র্যাকেট রাখবা তুমি, a-2, 2টা ব্র্যাকেটের পরিবর্তে একটা ব্র্যাকেট রাখার পরে দেখো তুমি রাখো নাই কাকে, এখনো বাকি আছে কে কে? বাকি আছে এখানকার a আর এইখানকার -1, a-1। দেখছো আমরা 2 ব্র্যাকেটের পরিবর্তে একটা রাখছি, এইখানকার a আর -1 ওইটাকে আলাদা ব্র্যাকেটে রাখছি, আর সমান চিহ্নের পরে আছে কত, 0। এই যে এরপর তোমার লিখতে হচ্ছে হয় আর হচ্ছে অথবা, দূরে কথা লিখবা, হয় কত আর দেখো অথবা। হয় হচ্ছে হয় কথাটা লিখে তুমি লিখে নিবা x-2 সমান ওই লাস্টে 0, সরি a-2 সমান লাস্টে 0, a-2 সমান 0, বুঝছো? একটা কাজ করো তো ভাইয়া, এ এখানে রেখে দিছি, -2 সমান 0 বেশি হবে কত, +2। এ মানে কত, এখন এর মানটা বসাও তো ভাইয়া, এ মানে কত দেখো তো, এ মানে 2 টু দি পাওয়ার x না, তো চলো আমরা এর পরিবর্তে বসা দেই 2 টু দি পাওয়ার x, আর এখানে আছে 2। ভাইয়া বলো তো এই 2 এর পাওয়ার কিছু আছে, 2 এর পাওয়ার কিছু আছে, 2 এর পাওয়ার কিছু নাই, মানে 2 এর পাওয়ার কত আছে, 1 আছে। আচ্ছা দেখো তো এখন এই যে সূচকের যে নিয়মগুলো এখানে আমরা বারবার ক্যালকুলেট করলাম এত সময় ধরে, সূচকের শেষ কোণ নিয়মের মতো হয়ে গেছে না? ভিত্তি ভিত্তি মিলে গেছে, মাঝখানে কি চিহ্ন আছে, সমান চিহ্ন। ভিত্তি যদি একই হয়ে যায় মাঝখানে সমান চিহ্ন থাকে, ভিত্তি ভিত্তি বাদ, এই x সমান 1 লিখে নিচ্ছি, অতএব x সমান 1, বুঝছেন? ভিত্তি ভিত্তি বাদ দিছি, x সমান পাওয়া গেছে, এইটা একটা উত্তর, এটা একটা উত্তর। অথবা দিয়ে পরের টুকুন দেখেন তো, a-1 সমান আছে কত, 0। আপনি একটা সিম্পল কাজ করেন, এইখানে -1 ওই পাশে পাঠিয়ে দেন, হয়ে যাবে +1, এর সমান থাকবেন হচ্ছে +1, -1 0 সাথে বেশি যোগ হয়েছে, 0 আর 1 যোগ করলে 1 হয়। আচ্ছা এইখানে a রেখে দিছি, ও সরি এর পরিবর্তে এর মান বসাচ্ছি, এর মান কত, এর মান হচ্ছে 2 টু দি পাওয়ার x, এর পরিবর্তে মান বসালাম 2 টু দি পাওয়ার x, আর এখানে 1 আছে না? আচ্ছা বলেন তো 2 টু দি পাওয়ার 0 মানে কত, কোন কিছু পাওয়ার 0 হলে তার মান কত, 1। সূচকের যে নিয়মগুলো আছে নিয়মগুলো পারাই লাগবে, নিয়মগুলো না পারে তুমি অঙ্ক করতে আসলে পারে তুমি বুঝবা না কিছু, বুঝছো? দেখো একটু খেয়াল করো, এই যে কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান 1, তাহলে 1 এর পরিবর্তে লেখা যায় 2 টু দি পাওয়ার 0, 1 এর পরিবর্তে লেখা যায় 2 টু দি পাওয়ার 0, দেখছো? এখন দেখো তো ভিত্তি ভিত্তি মিলে গেছে না? ভিত্তি যদি একই হয়ে যায়, ভিত্তি ভিত্তি বাদ মাঝখানে সমান যেহেতু আছে, দুইটা যদি দেখো ভিত্তি ভিত্তি মিলে যায় মাঝখানে সমান সমান থাকে, ভিত্তি ভিত্তি বাদ উপরের পাওয়ার সমান ওই পাওয়ারটা, মানে হচ্ছে উপরের পাওয়ার এখানে x আর ওইখানকার পাওয়ার হচ্ছে 0, x সমান 0, এইটা আরেকটা উত্তর। আমাদের বলছে সমাধান করো, সমাধান করা মানে হচ্ছে
যেভাবে হোক তোমাকে এক্স এর মানটা বের করতে হবে। দেখো আমরা কিন্তু এখানে এক্স এর মান পেয়েছি হচ্ছে দুইটা, এক্স এর মান একবার পেয়েছি 1, একবার পেয়েছি কত 0। এটাই উত্তর। শোনো আজকে যে আমরা যে 20 নম্বর অঙ্কটা করলাম, এটা তোমাদের প্রায় বছরই পরীক্ষা আসে এবং বোর্ড পরীক্ষা আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। ভাইয়া এই অঙ্কটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এটা বাসা থেকে অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। দেখো অঙ্কটা আমি বুঝিয়ে দিছি, তোমাদের কাজ হচ্ছে ভাইয়া যারা প্রথম থেকে ক্লাসগুলো করো নাই, তোমাদের অবশ্যই যে প্রথম থেকে যে ক্লাসগুলো ছিল সেই ক্লাসগুলো তোমাদের দেখতে হবে। ক্লাসগুলো দেখে তারপর তুমি অঙ্কগুলো করা শুরু করো, তাহলে পরে তুমি সবই পারবা। এই অধ্যায়ের কয়েকটা অঙ্ক আছে, হাতে গোনা কয়েকটা অঙ্ক আছে গুরুত্বপূর্ণ, যেমন 8 নাম্বার, 20 নাম্বার, তারপরে আমরা বলছি ওই যে 13-14 ভিতরে একটা অঙ্ক। তো এই সকল অঙ্ক 7 নাম্বার অঙ্ক, এই হাতে গোনা 4 থেকে 5টা অঙ্ক করলে তোমার 100% অধ্যায়ের প্রশ্ন কমন চলে আসবে। বুঝতে পারছো? আজকের মতো এই পর্যন্তই, আমরা আগামী দিন থেকে এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন যেগুলো আছে সেগুলো সলভ করবো। ওকে, বাবা।